সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে সম্পূর্ণ ইউনিক আর ভিন্নধর্মী একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি আর এখন এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এরপর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে এইভাবে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। যখন চিনি খুব ভালো মতো গলে মিশে যাবে তখন আমি এখানে একটি চালনি নিয়ে নিয়েছি আর চালনির উপরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। এখন এইগুলোকে খুব ভালো মতো চেলে নিচ্ছে। চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিলাম। এরপর এখন এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই মিশ্রণটি কিন্তু অনেকটাই ড্রাই, তো এখানে এই জন্য আমি দুধ অ্যাড করে দিচ্ছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে মিশিয়ে এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছে। আর এই ব্যাটার তৈরি করতে আমার এখানে টোটালি হাফ কাপের মতো দুধ লেগেছে। তো এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এখন আমি তেলের উপরে এরকম একটি চামচ নিয়েছি আর এরকম চামচ কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এখন এই চামচের উপরে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছে। এখন এই চামচটিকে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু ব্যাটার এইভাবে ভালো মতো তেলের মধ্যে পড়বে। আর তেল অনেক বেশি গরম থাকার কারণে কিন্তু এইভাবে নাস্তাগুলো উপরে ভেসে উঠবে। তো এখন আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি পুরো ব্যাটার দিয়ে এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে নিব। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। এই জন্য চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এখন চিনিগুলোকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপর যখন চিনি এরকম গলতে শুরু করবে তখন এইভাবে একত্রে মিশিয়ে নিচ্ছে। জাল করতে করতে যখন চিনির মাঝে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলাটিকে বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি কালার আনতে গেলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং সোডা। আর এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলা হয় ওটাই। তো এরপর এটাকে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। একটা পর্যায়ে দেখা যাবে এটা এরকম ফোম হতে শুরু করেছে। তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। আর চুলা বন্ধ করেই কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটাকে এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই কাজটি অবশ্যই গরম থাকতেই করতে হবে, না হলে কিন্তু আর এটাকে সেট করা যাবে না। এরপর এটাকে একটি চামচ দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে নিচ্ছে।
এরপর এটাকে এইভাবে রেখে দিব 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো জমে সেট হয়ে যাবে। এখন 5 মিনিট পর এটা খুব ভালো মতো জমে সেট হয়ে গেছে। তো এখন এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এটা অনেকটা জমে শক্ত হয়ে যায়, তাই একটু সাবধানে এটাকে কাটতে হবে। আমি এটাকে এরকম স্কয়ার শেপে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।